আমার আল্লাহর সৌন্দর্যের কোনো শেষ নাই। এই যে দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য আকাশে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার ভালো লাগছে, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার কিছুক্ষণ পরে এটা কালকে বিকালের থেকে ব্লগটা শুরু করে দিলাম। এই দৃশ্যটা আমি তুলে ধরছি, আর হঠাৎ করে চলে আসলো কালবৈশাখী ঝড়। আকাশটা কালো হয়ে একদম দেখো কালবৈশাখী ঝড়টা চলে আসলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালুরা, খালারা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে দেখবে। আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ কিন্তু লাইক হয় না, আর আশা করি তোমাদের কাছ থেকে এই লাইকটা আমি চেয়ে নিব এবং তোমরা দিবে। তারপর তো এই যে ঝড় চলে গেল, এই যে আজকে সকাল থেকে ভিডিওটা আবারও শুরু করে দিলাম। সকালে এই যে বাজার থেকে নিয়ে আসলো 2 কেজি গরুর মাংস আর একটা রুই মাছ। আর মাংসটা ভাবলাম কি আজকে 1 কেজি রান্না করি আর 1 কেজি ফ্রিজিং করে রেখে দিই। মাংসগুলো মাশাল্লাহ খুব সুন্দর ছিল। এই সিনার মাংস, আমরা আবার রানের মাংসটা কম খাই। সিনার মাংসটা, হাড়ের মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কে কে আমার মতো তোমরা সিনার মাংস পছন্দ করো কমেন্ট করে জানিও। তারপর এই যে দেখো রুই মাছটা আমি একটু খোসা ফেলে, মাছটা তেমন একটা বড় না একবারে ছোটো না, মাঝারি সাইজের একটা রুই মাছ। খোসাটা ভালো মতো ছাড়িয়ে তারপরে আমি ভাবলাম যে কেটে ফ্রিজিং করে রেখে দিই, কারণ আজকে আমি এই রুই মাছটা রান্না করব না, রান্না করব হলো কচু শাক দিয়ে ইলিশ মাছ আর গরুর মাংস। 2টা আইটেমই এনাফ। বেশি আইটেম রান্না করলে বেশি একটা খাওয়া হয় না, আর শুধু শুধু তরকারিটা ফালানো যাবে, তাই ভাবলাম রুই মাছটা কেটে ফ্রিজিং করে রেখে দিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কাটাটা। আমার আপুরা, ভাইয়ারা, যারা আমার চ্যানেলে নতুন আসছো, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো, বেল বাটনটা টিপ দিয়ে দিতে পারো, কারণ আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে, নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে, আর তুমি দেখে নিতে পারবে। আর আশা করি তোমরা এই কাজটা করবে যারা নতুন আসছো, আর একটা লাইক দিয়ে দিবে, বারবারই আমি অনুরোধ করতেছি। মাছ তো কাটলাম ঠিকঠাক মতো। এই যে মাথাটা কাটতে গেলে যত সমস্যা, এই কানসার এখানকারটা কাটতে গেলে একটু রিস্ক হয়ে যায়, আর ভিতরের এই যে কানসার যেটা আছে সব বের করে নেব। তারপর তো এই যে দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি প্যাকেট করে ফ্রিজিং করে রেখে দিব, আর দুপুরে রান্নার জন্য রান্না করে চলে আসলাম। দুপুর রান্না করব গরুর মাংস। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর একটা টমেটো, কাঁচামরিচ, আর এখানে দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। জিরা ধনিয়া 1 চামচ, জিরা ধনিয়া 1 চামচ, 1 চামচ করে, আর একটু জয়ফল, জয়ত্রী, এলাচ, লং, 2-3টা গোলমরিচ একটু আমি চুলায় টেলে নিলাম। টেলে তারপর আমি আজকে ব্লেন্ড করে শেষে রান্না করব। সব মশলাগুলো আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর এই যে দেখো একসাথে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, তারপর ব্লেন্ড করে নিলাম। আর চুলায় তেলটা দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। তারপরে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলার ভিতরে যেন মশলা গন্ধটা না থাকে, তার জন্য পানি দিয়ে ভালো মতো যে পর্যন্ত তেল না উঠে আমি কিন্তু কষিয়ে নিলাম। তারপর তো এই যে দেখো এখানে দিয়ে দিলাম গরুর মাংসটা দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিতেছি। আর এদিকে হালকা পাতলা একটু বৃষ্টি সিনারিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে দেখো ফুল গাছগুলো মাশাল্লাহ বৃষ্টি পেয়ে আরও সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখো আমি বৃষ্টির জন্য ছাতা নিয়ে আসছি, আর এই যে তারাই ছাতার নিচে বসে বসে খেলা করতেছে। আমার কিউটির ডিব্বা 2টা সবসময় রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করে রান্নার গন্ধ পেয়ে।
আর এখানে দেখো এই যে একটা দুধমান কচু, এটাকে আমরা বলি, একটা কচুর ডাগরা কেটে নিচ্ছি, একটা না দুইটা আছে একদম পাতা সহ। আর ইলিশ মাছ দিয়ে সেটা রান্না করবো। এদিকে কিন্তু গরুর মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোলের জন্য, সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেওয়া ঢেকে নেই। এখন আমি পাশের চুলায় এই ইলিশ মাছের মাথা লেজ মাছ দিয়ে এই যে কচু শাকটা রান্না করে নেব। পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এই যে দেখো ইলিশ মাছটা আমি আগেই কিন্তু একটু লবণ দিয়ে রেখেছি, কালকে একটু লবণ দেওয়া মাছ দিয়ে আর কচু শাক দিয়ে পুরা করে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো মাংসটা হচ্ছে, আর এদিকে মাছগুলো তুলে রাখার পরে এই যে মশলার মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম। আর মাছগুলো আমি একটু কাটা বেছে দিব, তাই মাছগুলো তুলে রাখলাম, কারণ অনেক কাটা মাছগুলো তেমন একটা বড় না, কাটার জন্য আর খেতে পারবো না সহজে, আর ভালো লাগবে না, তাই ভাবলাম একটু কাটাগুলো, লেজার কাটা মাছের কাটাগুলো একটু বেছে দিই। এদিকে কচু শাকটা অনেক কষ্ট করে নরম করেছি, আর এই যে কচু শাক কেটে আমার হাতের কি অবস্থা, কালো হয়ে গেছে দেখো। একটু লেবু ঘষলে কিন্তু এই কালো দাগটা চলে যাবে। আর আমি যে কাটা বেছে দিছি, মাথা একটু আস্তে আস্তে রাখছি, মাথা দুইটা অতটুকার কাটা বাছি নেই, কারণ ওইটা আস্তেই থাকবে। আর একটু দিয়ে দিলাম লেবু। আমি আবার কচু শাককে প্রচণ্ড ভয় পাই, আমার হলো গলার মধ্যে আবার একটু কেমন যেন চুলকায়, এই জন্য আমি ভয়ে আগে একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দিয়ে দিলাম কাঁচামরিচ 2 পিস, আর দিয়ে এখন একদম ভাজা করে চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে দেখো গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে। আজকের মতো তো এখানে শেষ করব। কেমন হলো আমার 2টা আইটেম রান্না। আল্লাহ হাফেজ। আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।